একদিন আষাঢ় মাসে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। একটা গ্রামে থাকতো দুই বোন, মৌ আর নৌ। মৌ ছিল বড় বোন এবং নৌ ছিল ছোট বোন। তারা দেখতে কিছুটা এক হলেও তাদের স্বভাব ছিল আলাদা। মৌ ছিল শান্ত। সে বই পড়তে খুবই ভালোবাসতো। সারাক্ষণ সে বই নিয়েই বসে থাকতো না, সারাক্ষণই সে পড়তো। সে স্কুলের মধ্যে টপারও ছিল। একদিন বৃষ্টির সন্ধ্যায় মৌয়ের মা এসে মৌকে বলে, সবসময় কী বলতো এরকম বইয়ের মধ্যে মুখ গুজে থাকিস? একটু আমাদের সাথে তো কথাও বলতে পারিস। দেখ কে তোর ছোট বোন এই বৃষ্টির দিনে কি সুন্দর ইলিশ মাছের পকোড়া করছে, তুই তো ওকে গিয়ে একটু সাহায্য করতে পারিস। মৌ বলে, জানোই তো মা, আমার এত পড়া, বোন তো শুধুই ঘুরে বেড়ায়, পড়ে না। আমার অনেক পড়া আছে, যাও তো এখান থেকে। তার মা তাকে বুঝে বলে, দেখ বোনটা একা করছে, তুই যা ওখানে। মায়ের কথা শুনে মৌ রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো নৌ পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রাখছে। তখন মৌ বলল, দে বোন, বড়াটা আমি আজ ভাজবো। এরপর মৌ ইলিশ মাছে নুন হলুদ মাখাতে লাগলো, বেসন গুলতে লাগলো। তার মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব মিশিয়ে দিল। এরপর তারা পকোড়া ভাজছিল। ঠিক সেই সময় বৃষ্টির মধ্যে একটি কালো বিড়াল ভিজে গিয়ে তাদের রান্নাঘরে এসে প্রবেশ করলো। নৌ দেখে তো খুবই আনন্দ পেল। সে তাকে তোয়ালা দিয়ে তার বৃষ্টির জলটা মুছিয়ে দিল এবং তাকে একটি ইলিশ মাছের পকোড়া খেতে দিল। বিড়ালটি খুশি হয়ে পকোড়া খাচ্ছিল এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিল। এভাবেই তারা এই বৃষ্টির সন্ধ্যাটা খুব ভালো করে উপভোগ করছিল। এরপর উঠোনে গিয়ে সবাই মিলে বসলো। মৌয়ের বাবা, মা, তার বোন নৌ সবাই মিলে গিয়ে উঠোনে গল্প করছিল এবং এই বৃষ্টির দিনে ইলিশ মাছের পকোড়া উপভোগ করছিল। মা বলছে, মৌ, নৌ, তোরা তো দুই বোন আজ দারুণ পকোড়া বানিয়েছিস। এভাবে দুই বোন তো মিলেমিশে কাজ করতে পারিস, তাতে আমারও একটু সাহায্য হয়। এই গল্পটি আজকে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।